পারছি, বাবা রান্না বাড়া সবকিছু শিখতে পারছি। বাবা মা শাসন করে ছেলেকে বেশি না মেয়েকে? বাবা মা মেয়েকে বেশি শাসন করে। কারণ কারণ মেয়েরা যদি একটা ছেলের হাত ধরে চলে যায় কিংবা তার সঙ্গে কোনো খারাপ কিছু করে, সেজন্য করায় না। বদনামের ভয়তে মেয়েদেরকে বেশি চোখে চোখে রাখে। আচ্ছা, বিয়ের পরে যদি আপনার স্বামী আপনাকে পর্দা করে চলতে বলে তো কি করবে? তা করতে হবে। আর যদি বলে যে তুমি টি শার্ট শর্ট প্যান্ট কিনতে আমার লাগে বেরাও, তাহলে তাও করতে হবে। স্বামী যা বলবে এটাই মানবেন? স্বামীর কথাই তো শোনা লাগবে, কারণ সারা জীবন তো তার কাছেই থাকতে হবে, কাছে থাকতে হবে। তার অমতের বাইরে যাওয়া যাবে না। কারণ সব স্বামীরা তো এক না, কেউ পর্দা পছন্দ করে, আবার কেউ মডার্ন পছন্দ এই যে আপনি গ্রামের মানুষ, পর্দায় থাকতে সব সময়, এখন হঠাৎ করে যদি আপনার স্বামী আপনাকে এই ড্রেসে নিয়ে রাস্তায় বের হইতে বলে, আপনি আসলে কিভাবে সেটা সম্ভব? এটা মানে কষ্ট হবে আর কি, একটু এই তারপর মেনে নেবেন, মানে নেওয়া লাগবে। যদি সংসার। দর্শক, ভিডিওতে যাকে দেখছেন তার বয়স 22 বছর, নাম সাথী, বাড়ি গাইবান্ধা, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 52 কেজি, লেখাপড়া 8ম শ্রেণী, তার বোন এবং মা আছে, তার বাবা নেই। এসব জেনেও যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান তো ভিডিওর নিচে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। স্ক্রিনশট দিয়ে একটি ছবি তুলে পাঠিয়ে ভয়েস করে জানিয়ে রাখবেন। আমি সময় সুযোগ পেলে ফিরতি উত্তরে যোগাযোগ করেন, অবশ্যই কল দিয়ে বিরক্ত করতে হয়। স্বামীর মন রক্ষা করতে হয়, তাই কেন তাকে আপনি বুঝাইতে পারেন না যে এটা ভালো না, এটা খারাপ, এটা শরীয়ত সম্মত না, এটা ইসলাম বিরোধী? চেষ্টা করবেন না? তা করতে পারবো। লাল শাক রান্না করতে হলুদ কতটুকু ব্যবহার করেন? লাল শাক রান্না করতে হলুদ হলুদ না দিলেও চলে, আবার দিলেও অল্প, না দিলেই পরিমাণ চলে। মতো দিতে হয়। লাল শাকে হলুদ লাগিয়ে না রান্না করতে। মেয়েরা কোথাও ঘুরতে যেতে চাইলে সর্বপ্রথম কে বাধা দেয়? বাবা মা বাধা দেয়। আপনি এরকম বাধার সম্মুখীন হয়েছেন কখনো? না না, এরকম সমস্যা নেই। আপনি সবচেয়ে বেশি কার উপরে ভরসা করেন? আমি সবচেয়ে আমার মার উপর ভরসা করি। আপনি কেমন লাইফ পার্টনার হলে তার সাথে জীবন কাটাবেন? আমার লাইফ পার্টনার যাতে আমার স্বামী আমার যখন যা মনে না, আমার সবকিছু যাতে খেয়াল রাখে, তারপরে আমার সংসারে যাতে কোনো অভাব অনটন, তারপরে সংসারে যাতে কোনো ঝগড়া ফিসাদ না হয়, এগুলাই আমার আশা করি।